يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم লা ইয়ানফা কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না কি মালুন দুনিয়ার মাল দৌলত যশ খ্যাতি সম্মান বংশ মর্যাদা প্রতিপত্তি কোনো উপকারে আসবে না ওয়ালা বানুন দুনিয়ার সন্তান সন্ততি নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না ধলা মানুষও উপকারে আসবে না চামড়া সাদা হলেও লাভ নাই ধনী হলেও লাভ নাই প্রেসিডেন্ট হলেও লাভ নাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এগুলো কোনো ধর্তব্য হবে না কিয়ামতের ময়দানে লাভ কি হবে আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া বিকলবিন সালিম পরিশুদ্ধ কলব নিয়া পরিচ্ছন্ন কলব নিয়া দুনিয়ায় যারা চামড়া নিয়া হানাহানি করে রং নিয়া হানাহানি করে বর্ণবাদ দুনিয়ায় যারা সম্পদের উপরে মানুষের মূল্যায়ন নির্ধারণ করে বুঝতে হবে যেই জামানায় চামড়ার উপরে মূল্য নির্ধারণ হয় ক্ষমতার উপরে মূল্যায়ন নির্ধারণ হয় শক্তি আর ক্ষমতা টাকা পয়সা প্রতিপত্তির উপরে মূল্য নির্ধারণ হয় বুঝতে হবে ওই দেশে ইনসাফ বৈশিষ্ট্য নাই ইনসাফ যে দেশে থাকবে সেই দেশে টাকা পয়সা দিয়া বিচার হবে না একজন ব্যক্তি এক দরবেশের সাথে দরবেশ সফর করেন বিভিন্ন রাষ্ট্রে তো এক ভক্ত গিয়া বলল হুজুর আমি আপনার সঙ্গে যেতে চাই না বাবা তুমি আমার সাথে যেতে পারবা না তুমি ধৈর্য কুলাবা না না হুজুর আমি পারবো তো গেল এক দেশে গিয়া দেখে তেলের দামও যা ঘিয়ের দামও তা ভক্ত বলল যে হুজুর আমি এই দেশে থাকবো কেন কয় ঘি আর তেল যেহেতু একই দাম আমি ঘি খাবো হুজুর বললেন না রে বাবা যেই দেশে ঘি আর তেলের দাম এক হয় ওই দেশে ইনসাফ নাই ভক্ত আর মানলো না ভক্ত থেকে গেল হুজুর চলে গেলেন বহুদিন পর একটা দুর্ঘটনা ঘটলো বিল্ডিং এর ওয়াল ভেঙে একজন মানুষ মারা গেছে বিচার বসলো বিল্ডিং কার তাকে ডাকো ডাকা হলো তোমার দোষ তোমার বিল্ডিং ভেঙে পড়লো কেন তোমার এখন সাজা হবে কি খুনের বদলে খুন অর্থাৎ মৃত্যুর বদলে মৃত্যু বাড়িওয়ালা বলল কাজী সাহেব আমার কোনো দোষ নাই তাহলে দোষ কার বলে বিল্ডিং যে বানাইছে তা মিস্ত্রির ডাকো রাজমিস্ত্রিকে রাজমিস্ত্রিকে ডাকলো তুমি সিমেন্ট বালির হেরফের দিলা কেন যার জন্যে ওয়াল দুর্বল হয়েছে ভেঙে পড়ছে আমার দোষ নাই তো দোষ কার দোষ হলো অমুক নারীর যেই নারী বিভিন্ন আকর্ষণীয় জেওর অলংকার পরে আমাদের সামনে থেকে ঝনঝনানি আওয়াজ দিয়া হেঁটে গেছে আমরা তার দিকে নজর দিছি এই সময় বালু আর সিমেন্টের কম্বিনেশন ঠিকভাবে হয় নাই দোষ আমাদের না দোষ ওই নারীর কত নারীকে ডাকো ইনসাফ কি আছে কথা কয় না ইনসাফ কি আছে ওই নারীকে ডাকো নারীরে ডাকছে তোমার ফাঁসি হবে বলে দোষ আমার না দোষ কার দোষ স্বর্ণকারের এত সুন্দর করে জেওয়ার বানাইছে আমি বানাই নাই কথা স্বর্ণকারের ডাকো স্বর্ণকার তুমি এত সুন্দর করে বানাইলা কা আমার কাজই তো এইটা তো বানাইছো কাজ এইটা তোমার কারণে একজন মানুষ মারা গেছে অতএব তোমার ফাঁসি হবে স্বর্ণকার আর কোনো অজুহাত দেখাইতে পারে নাই স্বর্ণকারের ফাঁসি হবে স্বর্ণকার দাঁড়ায় গেছে কিন্তু ফাঁসির যে রশি স্বর্ণকার এত শুকনার শুকনা ওই রশি আর গলায় বাজে না ফাঁসি হয় না তাহলে এখন কারে ফাঁসি দিবে কাজী সাহেব কইল শহর খোঁজো সবচেয়ে মোটা কোনটা আছে ওটা ধরে আনো তা খুঁজতে খুঁজতে পাইছে ওই যে ঘি খাওয়াই না মোটাল্লা এরে ধরে নিয়ে এসে এত সুন্দরভাবে ফিট হয়ে গেছে
এর মধ্যে সেই দরবেশের আগমন, দরবেশের হাতে পায়ে ধরে কাঁদতেছে, হুজুর আমাকে বাঁচান। বলে তোমাকে বলেছিলাম যেই দেশে ঘি আর তেল একই দামে বেচে ওই দেশে ইনসাফ থাকে না, এখন তোমার ফাঁসি পড়তেই হবে। না হুজুর আমারে বাঁচান, আমি আর জীবনে ভুল করব না। হুজুর এমন এক ফজিলত দিলেন, আজকের এই ফাঁসি হলে এই ফজিলত আছে, ওইটা আছে, এটা আছে, কাজী বললো তাহলে এই ফাঁসি আমারই দাও, যেহেতু এত ফজিলত। বুঝাইতে চাইলাম যেই দেশে ইনসাফ নাই, যেই দেশের মধ্যে কুলি আর শিক্ষিত সংসদে একসাথে কথা বলার সুযোগ পায়, যেই দেশের সংস্কৃতি ক্ষমতায় গেলেই একজন কুলি মেথর শিক্ষকের সামনে দাঁড়ায় আঙুল উঁচু করে কথা বলে, ওই দেশে ইনসাফ থাকে না। অথচ তুমি দাবি করো তুমি রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসো। কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবা, আল্লাহর আরশের ছায়ার নিচে স্থানে দাঁড়াইবা। তোমার চেয়ে বোকা দুনিয়ায় আর কেউ হতে পারে না। যেই রাসূলকে নিয়ে তুমি গর্ব করতে পারো, দুনিয়ার পুঁজিবাদী যারা বিশ্বাসী, কুফরি গণতন্ত্রে যারা বিশ্বাসী, ভোগ বিলাসে যারা বিশ্বাসী, তারা মনে করে রাসূলের উম্মত, আশিকে রাসূল যারা রাসূলের উম্মত, রাসূলের আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায়, দুনিয়ায় যারা ইসলামকে মানে, উলামায়ে কেরাম, ইসলাম পন্থীরা এই দেশের উপরে, দুনিয়ার উপরে কোনো অবদান রাখে নাই, তাদের ওই বুঝও নাই, জ্ঞানও নাই, রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, অর্থনীতির কিছুই জানে না, সমাজনীতি জানে না, রাষ্ট্রনীতি জানে না, পররাষ্ট্রনীতি জানে না। তুমি তো তাদেরকে বুঝাইতে পারো তোমার কি অবদান, ইসলামের কি অবদান, মুসলমানের কি অবদান, উলামায়ে কেরামের কি অবদান। না, তুমি এই ইতিহাসই জানো না, তুমি যেই রাসূলের উম্মত সেই রাসূলের অবদান কি তাই তুমি জানো না। যদি জানতা, এই দুনিয়ার ভোগ বিলাসে বিশ্বাসীরা ইসলামের উপরে কথা বলার দুঃসাহস দেখাইতে পারতো না। তুমি বয়ানই তৈরি করতে পারো নাই তোমার রাসূলকে নিয়ে, তোমার ইসলামকে নিয়ে তুমি বয়ানই তৈরি করতে পারো নাই। এই পৃথিবীর সভ্যতা রাসূলের হাত ধরে এসেছে, এই পৃথিবীর ইনসাফ ন্যায় বিচার রাসূলের হাত ধরে এসেছে, এই পৃথিবীর সব অধিকার, সব জনগোষ্ঠীর অধিকার, হানাহানি, মারামারি বন্ধের নীতিমালা, শান্তির বার্তা এসেছে আমার রাসূলের হাত ধরে। রাসূল দুনিয়াতে আসার আগে যেই যুগ ছিল, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। ওই যুগে কি হতো? ওই যুগে নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। যে কেউ নারীকে টান মেরে তার বিছানায় নিয়ে যেতে পারত। একটা সময় নারী এটা অপমানজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ালো, লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো, এমন পর্যায়ে চলে গেল এখন কোন সংসারে মা বাবার ঔরস থেকে মেয়ে জন্ম নিলেই তাকে দাফন দিত, না হয় কতল করে ফেলতো। কেন? এটা অপমান, মেয়ে সন্তান হবে এটা অপমান। এজন্যে কন্যা সন্তান হলেই তাকে হয়তো জব করত, না হয় জীবন্তই দাফন করে দিত, যেন কেউ দেখতে না পারে। এই নারীর অধিকার আর সম্মান দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি এসেই বললেন, যার একজন কন্যা হবে, একটা মেয়ে হবে, তার জন্য একটা জান্নাত। যার দুইজন মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত। যার তিনজন মেয়ে হবে তার জন্য তিনটা জান্নাত। আরো বলে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে পুরুষ জাতি শোনো, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত, অতএব নারীদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে সম্মান করো, অপমান করবা না। এমনকি স্বামীদেরকে আল্লাহ রাসূল বলেছেন, স্বামীর দল, তোমার বিবি যদি বারবার অন্যায় করে তবুও তার গায়ে হাত তোলা যাবে না। তালাকের বিধান রাখা আছে, শাস্তির বিধান অন্যভাবে রাখা আছে, তবুও তার গায়ে হাত তোলা যাবে না, অত্যাচার করা যাবে না, রক্ত বের করা যাবে না। আমার রাসূল দুনিয়াতে এলেন, সেই নারীর অধিকার দিলেন, সম্মান দিলেন। এ পুরুষ জাতিরা, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। প্রশ্ন করবেন, হাদিসের মধ্যে তো নারীদের পায়ের নিচে পুরুষের জান্নাতের কথা বলা হয় নাই। সন্তানের বেহেশত বা জান্নাত মায়ের পায়ের নিচে। আমাকে বলেন, কোনো মা নারী ছাড়া নাকি? কথা কয় না, কোনো মা নারী ছাড়া? তাহলে পুরুষের পায়ের নিচে তো আর জান্নাত যাওয়ার সুযোগই নাই। কথা কয় না। মায়ের সন্তান যদি মেয়ে হয়, ওই মেয়েও আবার মা হবে, ঠিক নেই? তাহলে কোনো মাই কিনা কি ছাড়া না, নারী ছাড়া না। নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। আল্লাহর রাসূল এমন অধিকার দিয়ে দিলেন নারীদেরকে যে বাদশা, রাজা, বাদশা যেমন বসে বসে খায়, অর্ডার করে, নারীও ঘরে বসে বসে খাবে, অর্ডার করবে। শ্রম তার থেকে নিতে পারবা না, রাস্তায় নামাইয়া মাটি কাটাইতে পারবা না, ইট ভাঙ্গাইতে পারবা না, শ্রমের কাজ করাইতে পারবা না। ঘরে বসে বসে অর্ডার করবে, আজকে গোস্ত লাগবে, মাছ লাগবে, সবজি লাগবে, ওষুধ লাগবে, আর তুমি তার হুকুম পালন করবা, তাকে ঘরে নিয়ে দিয়ে আসবা। একজন নারীকে রাজা বাদশার থেকেও সম্মান দিয়া পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন, মনে রেখো, তুমি আলেম হলেও তোমার মা নারী, তুমি বাদশা হলেও তোমার মা নারী। অতএব নারী জাতিকে সম্মান করো। এমন একটা অধিকার আল্লাহর রাসূল নারীকে দিলেন আর সম্মান দিলেন। জাহিলি যুগে যেখানে কন্যা সন্তান হলে জব করে দেওয়া হতো, দাফন করে দেওয়া হতো, রাসূলের যুগে 16-17 বছরের রূপবতী সুন্দরী যুবতী আমাবস্যার অন্ধকার রাতে একা হাঁটলেও ইজ্জত হারাবার ভয় পেত না। তাহলে নারীদের নিয়ে আমাদের অবদান কি, এর একটা বয়ান দাঁড়িয়ে গেল যে নারীদের সম্মান আর ইজ্জত শুরু হয়েছে আমার রাসূলের হাত ধরে। ওই আবহাওয়ার মধ্যে রাসূলের সিরাত আলোচনা তথা রাসূলের মহব্বতে আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কোরআন সুন্নাহর বাণী আলোচনা শোনার জন্য অপেক্ষায় আছেন, ধৈর্য সহকারে বসে আছেন। আল্লাহ আপনাদেরকে জাযা হিসাবে দুনিয়া ও জান্নাতের পরকালের সম্মান ও কল্যাণ দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজে সহ, নিজ নফস সহ সারা পৃথিবীর সব মহব্বতের জিনিস থেকেও রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? আপনাদের কথার জবাবের আওয়াজ এই যে আশেপাশে গাড়ি চলে তার থেকে বেশি হতে হবে। যেহেতু কোরবানি দিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যেও বসে আছেন, তো এটার প্রমাণ দেন আসলেই আপনি উজ্জীবিত, রাসূলের ভালোবাসায় আসক্ত, সেটার প্রমাণ দিতে হবে। সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলেন।
ভালোবাসা আসলে কি জিনিস? এই যে আমরা বলি ভালোবাসতে হবে, এটা কি? ভালোবাসা পৃথিবীর সবথেকে পবিত্র শব্দ। ভালোবাসার থেকে পবিত্র আর কিছু নাই, এবং সবচেয়ে দামি শব্দ, দামি জিনিস হলো ভালোবাসা। এখন বর্তমান সমাজের যেই দৃশ্যগুলোকে পবিত্র ভালোবাসা বলা হয়, এই ভালোবাসা পবিত্র ভালোবাসা না, মূলত ওইটা ভালোবাসাই না, ওইটা হলো প্রেম। ওইটা কি? আরে আপনারা কি জবাব দেন নাকি? জবাব দিতে হবে তো। আমি যদি মনে করেন এখন ওই এক কথার পর আবার বলি কিরে জবাব দেন না কেন, তাহলে তো 1 ঘন্টা আলোচনা হলে এই জবাব দেন না কেন এটা যাই আধা ঘন্টা। আমার দায়িত্ব কথা বলা, বয়ান করা, আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া। আমাকে কি আপনার বলে দিতে হচ্ছে হুজুর বয়ান করেন, বয়ান করেন, বলে দিতে হচ্ছে? তা আপনার দায়িত্বটা আমাকে বলে দিতে হয় কেন? আমাদের সমস্যাটা এখানেই, যার যার দায়িত্ব সে পালন করে না। পালন করলে কোনো সেক্টরে সমস্যা থাকে না, মারামারি হানাহানি কিছুই থাকে না। তো আমরা মাহফিলে এসে এক দায়িত্ব পালন করেছি, এখন বয়ান শুনবো, আলোচক যদি কিছু জিজ্ঞেস করে তার জবাবও উচ্চ আওয়াজে দিতে হবে, এটাও একটা বড় দায়িত্ব। এই ঠিকটা মোটামুটি সবাই পারেন, কিন্তু এই ঠিক আমি চাই না। আমি চাই যেই প্রশ্ন করব সেই জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটু বাড়ছে। যেই সম্পর্ক বৈধ, ওই বৈধ সম্পর্কের যেই টান বা ঝোঁক, এটাকে ভালোবাসা বলে, এবং এটা পবিত্র। অবৈধ সম্পর্কের যে টান বা ঝোঁক, এটাকে প্রেম বলে, এটা অপবিত্র। কথা কি বুঝছেন? এখন হয়তো আপনার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে, প্রেম আর ভালোবাসায় ব্যবধান কি? দুইটাই তো এক মনে করি, আসলে দুইটা এক না। আচ্ছা বলেন তো, মায়ের প্রতি যে টান, বোনের প্রতি যেই টান, মেয়ের প্রতি, নিজের কন্যার প্রতি যেই টান, এটা পবিত্র না অপবিত্র? জোরে বলেন। আপনাদের মাঝে এমন কেউ আছেন যে কেউ কোনোদিন শুনেছেন কোন সন্তান বলেছে আমার মায়ের সঙ্গে আমার অনেক প্রেম? শুনেছেন? জোরে বলেন না। আমার বোনের সঙ্গে আমি প্রেম করি, এরকম শুনেছেন? আমার মেয়ের সঙ্গে আমার অনেক প্রেম, এটা শুনেছেন? আমার মায়ের সঙ্গে আমার অনেক ভালোবাসা, এটা বোনের সঙ্গে অনেক ভালোবাসা, এটা আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি, জীবন থেকেও ভালোবাসি, এটা প্রেম। যদি পবিত্র হয় তো মায়ের সঙ্গে কেন বলতে রাজি না আপনি? বোনের সঙ্গে বলতে কেন রাজি না? প্রেম শব্দের আরবি হলো ইশকুন, আর ভালোবাসা শব্দের আরবি হলো হুব্বুন। ইশক আর হুব, এই দুইটার তবকাই আলাদা, ব্যাখ্যাও আলাদা, বাস্তবতাও আলাদা। এখন আবার একটা বলতে পারেন যে আলেমদের মাঝে বা হুজুরদের মাঝেও তো অনেকে বলে আল্লাহ প্রেম, রাসূল প্রেম। হ্যাঁ বলে, এই বলাটা অবৈধ সম্পর্কের থেকে না, অপবিত্র চিন্তায় না, বলে পবিত্র চিন্তায়। তবে আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম শব্দ ব্যবহার না করা উচিত। যেমন আমরা আল্লাহ তাআলার জায়গায় অনেকে অনেক সময় খোদা তাআলা বলি, কথা বলে না, বলি কিনা? এখন অনেকে প্রশ্ন করে, আল্লাহকে যদি ঈশ্বর না বলা যায় আপনারা খোদা বলেন কেন? খোদাও তো আল্লাহর নাম না। আমরা ছোটবেলায় দেখেছি
যে ইংরেজি শব্দের বাংলা যে অর্থগুলো বা বাংলার যে ইংরেজি করতো, সেখানে আল্লাহর ইংরেজি লেখা ছিল গড, এখন সেটা সংস্কার হয়েছে। এটা মূলত একটা কূটকৌশল ছিল। আল্লাহর নির্বাচিত যে নামগুলো আল্লাহ নিজে দিয়েছেন, এর বাইরে অন্য কোনো নামে আল্লাহকে ডাকা যাবে না। বিশেষ করে গড, ঈশ্বর, ভগবান, এ নামে আল্লাহকে ডাকাই যাবে না। যদি কেউ বলে আল্লাহরই একটা প্রতিশব্দ গড বা ভগবান কিংবা ইংরেজিতে এইটা বলে, তখন তাকে জবাব দেবেন, নামের কোনো ইংরেজি হয় না। নাম ইংরেজিতেও যা, বাংলায়ও তা, আরবিও এক, ফার্সিও এক, উর্দু এক। নামের কোনো হেরফের হয় না। কথা বুঝেন নাই? যেমন মনে করেন আমার নাম হাবিবুর রহমান, ইংরেজিতে কি হবে বলেন না? আরবিতে আপনার নাম আব্দুল্লাহ, ইংরেজিতে কি? আল্লাহর নাম আল্লাহই থাকবে, এইটার কোনো আলাদা প্রতিশব্দ নাই। খোদাও তো আল্লাহর দেওয়া নাম না। খোদা মূলত খোদ, এটা একটা উর্দু শব্দ। বলা যায় সূরাতুল ইখলাস বা কুল হু আল্লাহ সূরার ফুল সার মর্মের সংক্ষিপ্ত একটা শব্দ হলো খোদ। মানে আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই, একাই সৃষ্টি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমরা সেই খোদ বখত থেকে আল্লাহকে খোদা বলি, তবে আল্লাহর নাম হিসেবে বলি না, আল্লাহর গুণাগুণ বা সিফত হিসেবে বলি। তবুও আমি ব্যক্তিগতভাবে মনে করি খোদা ব্যবহার না করাই ভালো, যেহেতু আল্লাহ অনেকগুলো নাম দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ প্রেম, রাসূল প্রেম যদি কেউ ব্যবহার করে গুনাহ হবে না, না করা ভালো। এখন ভালোবাসা আসলে কি? ভালোবাসা হলো বৈধ কোনো সম্পর্কের প্রতি, সম্পর্কের বাইরে কোনো আলাদা ভালোবাসা হয় না। বৈধ সম্পর্কের প্রতি যেই টান বা ব্যাকুলতা তৈরি হয়, যাকে ভালোবাসি তার চাহিদা পূরণ করবার জন্য ভেতরে যেই ব্যাকুলতা তৈরি হয়, ওই ব্যাকুলতার নাম ভালোবাসা। এই ব্যাকুলতা অবৈধ সম্পর্কে গেলে হয় প্রেম, যেটা অপবিত্র। বৈধ দিকে গেলে হয় ভালোবাসা, যেটা কি পবিত্র। যেমন আপনি আপনার বিবিকে ভালোবাসেন, আপনার ছেলেকে ভালোবাসেন। আপনার ছেলে বলল, বাবা আমি পাশের বাসায় আমার ছোট্ট বন্ধুর পায়ে দুইটা জুতা দেখেছি, খুবই সুন্দর নতুন ডিজাইনের। 4-5 বছরের ছেলে আপনাকে বলতেছে, কিংবা বন্ধুকে নিয়ে এসে দেখালো, এই যে জুতা আমার এইটা পছন্দ, এনে দাও। আপনি যদি বাবাই হয়ে থাকেন আর আপনার ভেতরে যদি সন্তানের জন্য ভালোবাসা থেকেই থাকে, আপনার ভেতরে একটা ব্যাকুলতা তৈরি হবে। তখন আমার ছেলে একটা আবদার করছে, এটা আমাকে পূরণ করতেই হবে। আপনি ধোলাইপাড় বাজারে গিয়ে জুতার দোকান তালাশ করতেছেন, দেখলেন ওই জুতা নাই, মোবাইলে ছবি তুলে এনেছেন, জিজ্ঞেস করতেছেন এই জুতা কোথায় পাওয়া যাবে? এই বাজারে না শনির একটা পাওয়া যাবে। গেলেন শনির একটা, সেখানেও নাই। ওরা বলে গুলিস্তান যেতে হবে, সিদ্দিক বাজার যেতে হবে। আপনি এই যে ঘুরতেছেন, এই যে ব্যাকুলতা, কেন? সন্তানের প্রতি ভালোবাসা, এজন্যে নাকি অন্য কোনো কারণ আছে? আপনি বললেন আপনার বিবিকে ভালোবাসেন, কিন্তু 1 বছর হয়ে গেছে, আপনি একটা শাড়িও দিলেন না, 3 পিসও দিলেন না। বিবির কাপড় ময়লা হয়ে গেছে, নরম হয়ে গেছে, ছিঁড়ে গেছে। আপনি বলতেছেন না তোমারে ভালোবাসি। বিবি বলতেছে তাহলে আমার জন্যে কিছু প্রয়োজনীয় জিনিস আনো। আপনার ভিতরে ব্যাকুলতা তৈরি হলো না, কিন্তু আপনি দাবি করতেছেন আমি ভালোবাসি। আপনি বলেন আপনার দাবি করা ভালোবাসা সত্য না মিথ্যা? জোরে বলেন, ভালোবাসা কোনটা? আমার ভালোবাসার ব্যক্তি যেটা চায় ওইটা বাস্তবায়ন করার জন্যে আমার ব্যাকুলতা যদি তৈরি হয় এবং সেটার বাস্তবায়ন ঘটে, তখন প্রমাণ হবে আপনি আসলেই ভালোবাসেন। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন, আল্লাহর রাসূল বলছেন ভালোবাসতে হবে সবচাইতে রাসূলকে বেশি। কাকে?
রাসূলকে। এখন আমাদের এখানে দেখা দরকার রাসূল আমাদের থেকে কি চাইলেন। রাসূল বলতেছেন দাড়ি কামাইও না, আপনি কামাইতেছেন আর বলতেছেন আমি রাসূলকে ভালোবাসি। আপনার ভিতরে রাসূল এই কথাটা বাস্তবায়ন করার কোনো ব্যাকুলতাই দেখা গেল না, তৈরিই হলো না। আপনি জশ্নে জুলুস আর ঈদে মিলাদুন নবীর স্লোগান মিছিল দিয়া কপালে ওই যে একটা ফিতা দিলেন রাসূলের স্লোগানের নামে, মিছিল শেষে কোনা কাঞ্চিতে বসে বিড়ি ধরাইলেন। সোশ্যাল মিডিয়ায় এমন দৃশ্য দেখেছেন কিনা? কথা বলে না। আশেকে রাসূলের একটা ফিতা আছে মাথায় বান্দা, মিছিলও করলো সামনে সামনে। মিছিল শেষ কি টানে? তাহলে কি রাসূলের প্রতি ভালোবাসা সে যে দাবি করলো, এই দাবি সত্য না মিথ্যা? দাবি প্রমাণ হয় কখন? যখন ভালোবাসায় চাওয়া পাওয়া, চাওয়ার প্রত্যাশা ঘটাইতে আপনার ভেতরে ব্যাকুলতা তৈরি হলো এবং সেটার বাস্তবায়ন ঘটাবেন, তখনই প্রমাণ হবে আপনি ভালোবাসেন। এখন বলেন রাসূলের প্রতি ভালোবাসা আসলে কত পার্সেন্ট মানুষের আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের এমন একজন ব্যক্তি যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়া কিংবা সফলতা অর্জন করবার আর কোনো পথ বাকি নাই, যেই পথ তিনি বাতলাইয়া গেলেন। আল্লাহই ঘোষণা দিয়া দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীতে যত মনীষী মারা গেছে এ পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা আছে যে লোকটা যদি আরো কয়দিন বাঁচতেন আরো অনেক কিছু কইরা যেতে পারতেন। কথা কয় না? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই কথা নাই, এবং সেই ঘোষণা আল্লাহ নিজে দিয়েছেন যে আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনো কিছু বাকি নাই। এবং পৃথিবীর কাউকে কখনো বলতে শুনবেন না নবীজি যদি আর কয়টা দিন বেঁচে থাকতেন তাহলে ইসলামের এই অপূর্ণাঙ্গ বিষয়টা পূর্ণাঙ্গ করতে পারতেন। শুনছেন কখনো? যখনই রাসূলের মাধ্যমে সব পূর্ণ হয়ে গেল আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আমার, আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি কেউ জান্নাতে যেতে চায় আপনার দেখানো পথ অবলম্বন করলেই জান্নাতে যেতে পারবে। যদি কেউ জাহান্নাম থেকে বাঁচতে চায় আপনার দেখানো পরিহারযোগ্য ব্যাপারগুলো পরিহার করলেই জান্নাতে যেতে পারবে। দুনিয়ায় নতুন আর কিছু দরকার নাই, আপনাকে ভালোবাসবে। ভালোবাসার বাস্তবায়ন ঘটালেই উম্মত জান্নাতে চলে যাবে। রাসূলকে ভালোবাসো, রাসূলকে, নিজের রসুলকেই তো নিজে চিনলা না। এখন পর্যন্ত রাসূলের নাম নেবার মতো সুন্দর করে রাসূলের নাম নেবে এমন উম্মতের সংখ্যাও কম। অথচ তোমার নেতা কেমন তুমি জানো? নেতার রেজিগনেশন যত লকবাল কাব আছে ওগুলো তুমি সুন্দর করে দিতে পারো, আমার রাসূলের নাম সংক্ষিপ্ত দরুদ সুন্দর করে বলতে পারো না। হে উম্মত বলো, বছরে তুমি কতবার রাসূলের উপরে দরুদ পড়েছ? দৈনিক কতবার নিয়ম করে তুমি রাসূলের উপরে দরুদ পড়ো? হিসাব করলে দেখবা যখন তুমি জুমায় যাও, ওয়াজের মাঠে বসো, তখন উলামায়ে কেরাম খুতবার পরে যে দরুদ পড়তে বলেন ওই সময়ও পড়ো, বেশি পড়ো না। যদি হুজুর রাগ চাপ দেন তখন মিনমিনাইয়া বিড়বিড়াইয়া অল্প পড়ে, তাও হক আদায় করে পড়ে না। অথচ তুমি দাবি করো তুমি রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসো। কিয়ামতের ময়দানে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবা, আল্লাহর আরশের ছায়ার নিচে স্থানে দাঁড়াইবা। তোমার চেয়ে বোকা দুনিয়ায় আর কেউ হতে পারে না। যেই রাসূলকে নিয়ে তুমি গর্ব করতে পারো,
দুনিয়াত পুঁজিবাদী যারা বিশ্বাসী, কুফরি গণতন্ত্রে যারা বিশ্বাসী, ভোগ বিলাসে যারা বিশ্বাসী, তারা মনে করে রাসূলের উম্মত, আশিকে রাসূল যারা রাসূলের উম্মত, রাসূলের আদর্শ দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায়, দুনিয়ায় যারা ইসলামকে মানে, উলামায়ে কেরাম, ইসলাম পন্থীরা এই দেশের উপরে, দুনিয়ার উপরে কোনো অবদান রাখে নাই, তাদের ওই বুঝও নাই, জ্ঞানও নাই, রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, অর্থনীতির কিছুই জানে না, সমাজনীতি জানে না, রাষ্ট্রনীতি জানে না, পররাষ্ট্রনীতি জানে না। তুমি তো তাদেরকে বুঝাইতে পারো তোমার কি অবদান, ইসলামের কি অবদান, মুসলমানের কি অবদান, উলামায়ে কেরামের কি অবদান। না, তুমি এই ইতিহাসই জানো না, তুমি যেই রাসূলের উম্মত সেই রাসূলের অবদান কি তাই তুমি জানো না। যদি জানতা এই দুনিয়ার ভোগ বিলাসে বিশ্বাসীরা ইসলামের উপরে কথা বলার দুঃসাহস দেখাইতে পারতো না। তুমি বয়ানই তৈরি করতে পারো নাই তোমার রাসূলকে নিয়ে, তোমার ইসলামকে নিয়ে তুমি বয়ানই তৈরি করতে পারো নাই। এই পৃথিবীর সভ্যতা রাসূলের হাত ধরে এসেছে, এই পৃথিবীর ইনসাফ ন্যায় বিচার রাসূলের হাত ধরে এসেছে, এই পৃথিবীর সব অধিকার, সব জনগোষ্ঠীর অধিকার, হানাহানি, মারামারি বন্ধের নীতিমালা, শান্তির বার্তা এসেছে আমার রাসূলের হাত ধরে। রাসূল দুনিয়াতে আসার আগে যেই যুগ ছিল, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ। ওই যুগে কি হতো? ওই যুগে নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। যে কেউ নারীকে টান মেরে তার বিছানায় নিয়ে যেতে পারত। একটা সময় নারী এটা অপমানজনক একটা ব্যাপার হয়ে দাঁড়ালো, লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো, এমন পর্যায়ে চলে গেল এখন কোন সংসারে মা বাবার ঔরস থেকে মেয়ে জন্ম নিলেই তাকে দাফন দিত, না হয় কতল করে ফেলতো। কেন? এটা অপমান, মেয়ে সন্তান হবে এটা অপমান। এজন্যে কন্যা সন্তান হলেই তাকে হয়তো জব করত, না হয় জীবন্তই দাফন করে দিত, যেন কেউ দেখতে না পারে। এই নারীর অধিকার আর সম্মান দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি এসেই বললেন, যার একজন কন্যা হবে, একটা মেয়ে হবে, তার জন্য একটা জান্নাত। যার দুইজন মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত। যার তিনজন মেয়ে হবে তার জন্য তিনটা জান্নাত। আরো বলে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। হে পুরুষ জাতি শোনো, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত, অতএব নারীদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদেরকে সম্মান করো, অপমান করবা না। এমনকি স্বামীদেরকে আল্লাহ রাসূল বলেছেন, স্বামীর দল, তোমার বিবি যদি বারবার অন্যায় করে তবুও তার গায়ে হাত তোলা যাবে না। তালাকের বিধান রাখা আছে, শাস্তির বিধান অন্যভাবে রাখা আছে, তবুও তার গায়ে হাত তোলা যাবে না, অত্যাচার করা যাবে না, রক্ত বের করা যাবে না। আমার রাসূল দুনিয়াতে এলেন, এসেই নারীর অধিকার দিলেন, সম্মান দিলেন। এ পুরুষ জাতিরা, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। প্রশ্ন করবেন, হাদিসের মধ্যে তো নারীদের পায়ের নিচে পুরুষের জান্নাতের কথা বলা হয় নাই। সন্তানের বেহেশত বা জান্নাত মায়ের পায়ের নিচে। আমাকে বলেন, কোনো মা নারী ছাড়া নাকি? কথা কয় না, কোনো মা নারী ছাড়া? তাহলে পুরুষের পায়ের নিচে তো আর জান্নাত যাওয়ার সুযোগই নাই। কথা কয় না। মায়ের সন্তান যদি মেয়ে হয়, ওই মেয়েও আবার মা হবে, ঠিক নেই?
তাহলে কোনো মাই কিনা কি ছাড়া না, নারী ছাড়া না, নারীদের পায়ের নিচে তোমাদের জান্নাত। আল্লাহর রাসূল এমন অধিকার দিয়ে দিলেন নারীদেরকে যে বাদশা রাজা বাদশা যেমন বসে বসে খায়, অর্ডার করে, নারীও ঘরে বসে বসে খাবে, অর্ডার করবে। শ্রম তার থেকে নিতে পারবা না, রাস্তায় নামাইয়া মাটি কাটাইতে পারবা না, ইট ভাঙ্গাইতে পারবা না, শ্রমের কাজ করাইতে পারবা না। ঘরে বসে বসে অর্ডার করবে, আজকে গোস্ত লাগবে, মাছ লাগবে, সবজি লাগবে, ওষুধ লাগবে, আর তুমি তার হুকুম পালন করবা, তাকে ঘরে নিয়ে দিয়ে আসবা। একজন নারীকে রাজা বাদশার থেকেও সম্মান দিয়া পাঠাইছেন। আল্লাহ রাসূল বলেন, মনে রেখো, তুমি আলেম হলেও তোমার মা নারী, তুমি বাদশা হলেও তোমার মা নারী। অতএব নারী জাতিকে সম্মান করো। এমন একটা অধিকার আল্লাহর রাসূল নারীকে দিলেন আর সম্মান দিলেন। জাহিলি যুগে যেখানে কন্যা সন্তান হলে জব করে দেওয়া হতো, দাফন করে দেওয়া হতো, রাসূলের যুগে 16-17 বছরের রূপবতী সুন্দরী যুবতী আমাবস্যার অন্ধকার রাতে একা হাঁটলেও ইজ্জত হারাবার ভয় পেত না। তাহলে নারীদের নিয়ে আমাদের অবদান কি, এর একটা বয়ান দাঁড়িয়ে গেল যে নারীদের সম্মান আর ইজ্জত শুরু হয়েছে আমার রাসূলের হাত ধরে। এবং রাসূলের ধর্ম কি, আর কথা বলে না, রাসূলের ধর্ম কি? আল্লাহ রাসূল বিদায়ী ভাষণে কোন ধর্ম রেখে গেলেন? আল্লাহর মনোনীত ধর্ম কোনটা? এই ইসলাম নারীকে সম্মান দিয়েছে। টিভি টক শোতে বসে 2-4 জন নিয়ে সাংবাদিক কি বলে শাহবাগে দাঁড়াইয়া বড় বড় টিপ পইরা যদি বলো হিস্সা চাও, এতেই তোমার অধিকার বাস্তবায়ন হবে না, বরং তোমরা আবার সেই বর্বর যুগের নারীদের সেই বেহাল দশার দৃশ্য চিত্রায়ন করতে চাও। এই এক কথার উত্তর ওরা জীবনেও দিতে পারবে না। অথচ ওদের বয়ান ওরা দাঁড় করিয়ে ফেললো কি বলে? হুজুররা নারীদের অধিকার দিচ্ছে না, নারীদেরকে ঘরে আটকে রাখতেছে। ওদের বয়ান তৈরি হয়ে গেছে, ওদের বয়ান এখন সবাই খায়, টিভি টক শোতে ওদের কথাই সবাই মুখে আওড়ায়। অথচ ইসলাম যে নারীদেরকে কোথা থেকে ধরে কোথায় এনে দাঁড় করিয়েছে, সেই ব্যর্থতা আমরা যে প্রকাশ করতে পারি নাই, আমরা আমাদের বয়ান দাঁড় করাতে পারি নাই। খতিব সাহেবরা, ওয়াইজিনে কেরাম, আপনারা মসজিদে ওয়াজের ময়দানে এখন থেকে ইসলামের অবদানগুলো তুলে ধরেন, ইসলামী খেলাফত শাসন আমলগুলোকে তুলে ধরেন। কিভাবে বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে, ইসলামী অনুশাসনের আওতাধীন এবং ইসলামী খেলাফতের শাসন আমলে এই টুপিওয়ালাদের হাত ধরে সেই বয়ানগুলো তুলে ধরেন। ইসলামের অবদানকে মানুষকে একেবারে কর্ণকুহরে ঢুকিয়ে দিন। ইসলাম ছাড়া এই দেশ না, পৃথিবীর কোনো গতি নাই। শান্তি একমাত্র ইসলামেই আছে, অন্য কোথাও নাই। আমার রাসূল দুনিয়াতে আসার আগে আইয়ামে জাহিলিয়ার যুগে গোত্র গোত্র মারামারি হতো। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে ধরবেন। গোত্র গোত্র মারামারি হতো আধিপত্য নিয়ে। বড় একটা অংশ সেই জাহিলি যুগকে আবার এখন বাস্তবায়ন করতে চায়। আমার দেশও এখন গোত্র গোত্রের ব্যাপার না থাকলেও দল দল ব্যাপার আছে না নাই? আধিপত্য নিয়ে মারামারি হানাহানি আছে না নাই? আর ইসলাম রাসূলের আদর্শ ধারণ করে ওলামায়ে কেরাম বলতেছেন এটা করা যাবে না। আমাদের কি পেশি শক্তি নাই মনে করেন? আরে কথা বলে না। আলেমদের কি পেশি শক্তি নাই? আলেমরা কি এই আধিপত্যের লড়াই করতে জানে না, বোঝে না? ব্যবসা জানে না, রাষ্ট্র চালানো বোঝে না, সমাজ চালানো বোঝে না, আধুনিকায়ন হতে কি কি লাগবে এটা কি আলেমরা বোঝে না? আমাদের পেশি শক্তিও আছে, জোরও আছে, ক্ষমতাও আছে, প্রভাবও আছে, কিন্তু ওলামায়ে কেরাম এদিকে না গিয়ে
শান্তির পথ কেন বেছে নিলেন? কারণ আমাদের সামনে রাসূলের আদর্শ আছে। আমরা রাসূলের আদর্শ নিয়ে সামনে বাড়ি, তবে আমরা ঝগড়া করি না, ফাসাদ করি না। তুমি যদি আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাও, ঝগড়া আমরা তখন করব। আমার পায়ে পাড়া দিলে তো আর আমি চুপ থাকবো না, এর কথা বলে না। তুমি যখন ইসলামের বাধা হয়ে দাঁড়াবে তখন তো চুপ থাকা যাবে না। আর বোকার স্বর্গে বাস না করে ফিরে আসেন। শান্তি কোথায় খোঁজেন? গতবার ধলামিয়া, এবার কালামিয়া, আবার সামনের বার ধলামিয়া, পরের বার কালামিয়া। এই ধলামিয়া আর কালামিয়ায় আর কতকাল আটকে থাকবেন? হ্যাঁ, এবার ফিরে আসেন। গোত্র গোত্র আধিপত্য নিয়ে মারামারি হতো, এমন কি সাদা আর কালো বর্ণবাদ, কালোদেরকে সাদাওয়ালারা, সুন্দরীরা, সুন্দর চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষকে মানুষই মনে করতো না। এদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতো না, আত্মীয়তার সম্পর্ক করতো না, একই বাজারে বাজার করতো না, একই বসতিতে তাদেরকে ঘর উঠাইতে দিত না, তাদের সঙ্গে লেনদেন নাই, চলাফেরা নাই, আচার ব্যবহার সবকিছু বন্ধ। কারণ কালো ওরা মানুষই হতে পারে না। আমার রাসূল এসে সারা পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন। ওই সময় ধনী আর গরিব, ধনীরা গরিবদের মানুষই মনে করতো না। গরিবরা হতো অত্যাচারিত, তাদেরকে অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, হুকুমের দাস বানিয়ে রাখা হতো, তাদের কোনো মূল্য ছিল না। আল্লাহর রাসূল এসে পুরো পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন। সাদা কালোর ব্যাপার নাই, ধনী গরিবের ব্যাপার নাই। মানুষের বিচার, মানুষের মূল্যায়ন চামড়া দিয়া হবে না, অর্থ দিয়া হবে না, পেশি শক্তি দিয়া হবে না, বংশ দিয়া হবে না। মানুষের সম্মান আর মূল্যায়ন হবে অন্তরের উপরে বিচার করতে। কিসের উপরে? আরে কথা বলে না, কিসের উপরে? অন্তরের উপরে হিসাব করে মানুষের মূল্যায়ন হবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কি মালুন, দুনিয়ার মাল দৌলত, যশ খ্যাতি সম্মান বংশ মর্যাদা প্রতিপত্তি কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, দুনিয়ার সন্তান সন্ততি নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ধলা মানুষও উপকারে আসবে না। চামড়া সাদা হলেও লাভ নাই, ধনী হলেও লাভ নাই, প্রেসিডেন্ট হলেও লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এগুলো কোনো ধর্তব্য হবে না। কিয়ামতের ময়দানে লাভ কি হবে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, পরিশুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া। দুনিয়ায় যারা চামড়া নিয়া হানাহানি করে, রং নিয়া হানাহানি করে, বর্ণবাদ, দুনিয়ায় যারা সম্পদের উপরে মানুষের মূল্যায়ন নির্ধারণ করে, বুঝতে হবে যেই জমানায় চামড়ার উপরে মূল্য নির্ধারণ হয়, ক্ষমতার উপরে মূল্যায়ন নির্ধারণ হয়, শক্তি আর ক্ষমতা, টাকা পয়সা প্রতিপত্তির উপরে মূল্য নির্ধারণ হয়, বুঝতে হবে ওই দেশে ইনসাফ বৈশিষ্ট্য নাই। ইনসাফ যে দেশে থাকবে সেই দেশে টাকা পয়সা দিয়া বিচার হবে না। একজন ব্যক্তি এক দরবেশের সাথে, দরবেশ সফর করেন বিভিন্ন রাষ্ট্রে।
তো এক ভক্ত গিয়া বলল, হুজুর আমি আপনার সঙ্গে যেতে চাই। না বাবা, তুমি আমার সাথে যেতে পারবা না, তুমি ধৈর্য কুলাবা না। না হুজুর আমি পারবো। তো গেল। এক দেশে গিয়া দেখে তেলের দামও যা, ঘিয়ের দামও তা। ভক্ত বলল যে হুজুর আমি এই দেশে থাকবো। কেন? কয় ঘি আর তেল যেহেতু একই দাম, আমি ঘি খাবো। হুজুর বললেন, না রে বাবা, যেই দেশে ঘি আর তেলের দাম এক হয় ওই দেশে ইনসাফ নাই। ভক্ত আর মানল না, ভক্ত থেকে গেল, হুজুর চলে গেলেন। বহুদিন পর একটা দুর্ঘটনা ঘটল, বিল্ডিং এর ওয়াল ভেঙে একজন মানুষ মারা গেছে। বিচার বসলো, বিল্ডিং কার তাকে ডাকো। ডাকা হলো, তোমার দোষ, তোমার বিল্ডিং ভেঙে পড়লো কেন, তোমার এখন সাজা হবে কি? খুনের বদলে খুন, অর্থাৎ মৃত্যুর বদলে মৃত্যু। বাড়িওয়ালা বলল, কাজী সাহেব আমার কোনো দোষ নাই। তাহলে দোষ কার? বলে বিল্ডিং যে বানাইছে তা, মিস্ত্রির। ডাকো রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রিকে ডাকলো। তুমি সিমেন্ট বালির হেরফের দিলা কেন? যার জন্যে ওয়াল দুর্বল হয়েছে, ভেঙে পড়ছে। আমার দোষ নাই। তো দোষ কার? দোষ হলো অমুক নারীর, যেই নারী বিভিন্ন আকর্ষণীয় জেওর অলংকার পরে আমাদের সামনে থেকে ঝনঝনানি আওয়াজ দিয়া হেঁটে গেছে, আমরা তার দিকে নজর দিছি। এই সময় বালু আর সিমেন্টের কম্বিনেশন ঠিকভাবে হয় নাই। দোষ আমাদের না, দোষ ওই নারীর। কত নারীকে ডাকো, ইনসাফ কি আছে? কথা কয় না, ইনসাফ কি আছে? ওই নারীকে ডাকো। নারীরে ডাকছে, তোমার ফাঁসি হবে। বলে দোষ আমার না, দোষ কার? দোষ স্বর্ণকারের। এত সুন্দর করে জেওয়ার বানাইছে, আমি বানাই নাই। কথা স্বর্ণকারের ডাকো। স্বর্ণকার তুমি এত সুন্দর করে বানাইলা কা? আমার কাজই তো এইটা। তো বানাইছো কাজ এইটা, তোমার কারণে একজন মানুষ মারা গেছে, অতএব তোমার ফাঁসি হবে। স্বর্ণকার আর কোনো অজুহাত দেখাইতে পারে নাই, কারণ স্বর্ণকারের ফাঁসি হবে। স্বর্ণকার দাঁড়ায় গেছে, কিন্তু ফাঁসির যে রশি, স্বর্ণকার এত শুকনার শুকনা, ওই রশি আর গলায় বাজে না, ফাঁসি হয় না। তাহলে এখন কারে ফাঁসি দিবে? কাজী সাহেব কইল, শহর খোঁজো, সবচেয়ে মোড়া কোনটা আছে ওটা ধরে আনো। তা খুঁজতে খুঁজতে পাইছে ওই যে ঘি খাওয়াই না মোড়াল্লা, এরে ধরে নিয়ে এসে এত সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এর মধ্যে সেই দরবেশের আগমন। দরবেশের হাতে পায়ে ধরে কাঁদতেছে, হুজুর আমাকে বাঁচান। বলে তোমাকে বলেছিলাম যেই দেশে ঘি আর তেল একই দামে বেচে ওই দেশে ইনসাফ থাকে না। এখন তোমার ফাঁসি পড়তেই হবে। না হুজুর আমারে বাঁচান, আমি আর জীবনে ভুল করব না। হুজুর এমন এক ফজিলত দিলেন, আজকের এই ফাঁসি হলে এই ফজিলত আছে, ওইটা আছে, এটা আছে। কাজী বললো তাহলে এই ফাঁসি আমারই দাও, যেহেতু এত ফজিলত। বুঝাইতে চাইলাম, যেই দেশে ইনসাফ নাই, যেই দেশের মধ্যে কুলি আর শিক্ষিত সংসদে একসাথে কথা বলার সুযোগ পায়, যেই দেশের সংস্কৃতি ক্ষমতায় গেলেই একজন কুলি মেথর শিক্ষকের সামনে দাঁড়ায় আঙুল উঁচু করে কথা বলে, ওই দেশে ইনসাফ থাকে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে? ইসলাম লাগবে। কি লাগবে? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল এসে সারা পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন, এমন ভাবে করলেন যে কালো আর ধলার তো ব্যবধান নাই। পৃথিবীর বলতে গেলে শ্রেষ্ঠ কালো ব্যক্তি ছিলেন হযরত বেলাল। মানুষ যতই কালো হোক, হাতের তালু সাদা থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুও কালো ছিল, কিন্তু জান্নাতে সবচেয়ে মর্যাদাবান হবেন তিনি। قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطوال الناس أعناقا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন, মুয়াজ্জিন যারা নামাজের জন্য ডাকে, এদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবার থেকে উঁচা হবে। প্রাণের ভাই আমার, এজন্যে রাসূলের ইতিহাসগুলো পড়েন। রাসূল দুনিয়াতে আসার আগের থেকে পড়া শুরু করেন।
রাসূল নবুয়তের আগ পর্যন্ত রাসূলের জীবনে কি কি ঘটেছে তাও পরের নবুয়তের পরে 63 বছর পর্যন্ত 23 বছরের জিন্দেগি নিয়েও পড়েন রাসূলের অবদান কি। এর পরবর্তীতে ইসলামী অনুশাসন, ইসলামী খেলাফতের যেই রাজ্যগুলো আছে, অনুশাসনগুলো আছে, এগুলো পড়েন, ইতিহাস জানেন। এরপরে আপনি ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের বয়ান দাঁড় করান, ইসলামের অবদান মানুষের সামনে তুলে ধরেন। পাশ্চাত্যবাদীরা কোনোদিন ইসলামের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।